ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা মানে সময় সেরা 11 নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো কোর্টের নির্দেশে সভার ডেডলাইন বিকেল 4টে। মমতা মঞ্চে ওঠার পরেই বক্তৃতা কল্যাণের। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেন, কিন্তু তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা চালিয়ে যাচ্ছেন। অসন্তুষ্ট হলেন তৃণমূল নেত্রী। হাত নেড়ে বক্তব্য থামানোর বার্তায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ক্ষুব্ধ হয়ে গেলেন। প্রকাশ্যেই মমতার সঙ্গে বাদানুবাদ, আর তারপরে মঞ্চ ত্যাগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফিরবো বললেন ঠিকই, কিন্তু ফেরেননি সাংসদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখে যারে বালিশ ছাড়া আমি কোন এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে মমতা রয়েছে মানে তৃণমূল সমর্থক সেটাই বলা। হ্যাঁ, আমি একটু আসছি, ঘুরে আসছি। এরপর কি হলো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ফিরবেন বলেছিলেন, কিন্তু আর মঞ্চে ফেরেননি। এরপর কলকাতা বিমানবন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। সেখানে কি সাংসদ কিছু বললেন? না, কিছু বললেন না। দাদা, আপনি কি নেমে গেছিলেন মঞ্চ থেকে? আপনার যেটুখানি বলার দরকার সেটুখানি বলতেন। দাদা দাদা আপনি কি নেমে গেছিলেন মঞ্চ থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মাঝেই মঞ্চে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 22.5 মিনিট ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ক্যাথিড্রাল রোডের মঞ্চে বক্তব্য রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কুণাল ঘোষের মাধ্যম দিয়ে বারবার ধরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে উল্লেখ করা হচ্ছিল যাতে আরো অনেক বক্তা রয়েছেন, সময় পেরিয়ে যাচ্ছে, আকাশ মেঘলা রয়েছে, যদি বৃষ্টি নামে তাহলে অসুবিধা হবে, যেন তিনি তাড়াতাড়ি বক্তব্য শেষ করেন। কিন্তু তিনি 22.5 মিনিট ধরে বক্তৃতা দেন এবং তার ফলেই তৃণমূল সূত্র একটি বলছে যে দোলা সেন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো যে সমস্ত সাংসদরা মঞ্চে উপস্থিত ছিলেন তাদের আর বক্তৃতা রাখার সুযোগ ছিল না। তার কারণ সৌগত রায় বর্ষিয়ান সাংসদ তিনি ছিলেন, তাকে বলতে দিতেই হতো। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অনেকে অপেক্ষা করেন। এদিনকে যেটা ছবিতেও ধরা পড়লো, বক্তব্য শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি তার ঘড়ি দেখাচ্ছেন, বারবার ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন এবং বক্তৃতা শেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আসেন, দূর থেকে দেখে যা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘ সময় ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করছেন সেই বিষয় নিয়ে তাকে কিছু কথা বলেন এবং এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ উত্তেজিত হতে দেখতে পাওয়া যায়। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তার হাত আঙুল দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় যে সে হাত নামিয়ে দিতে। সেই সময় তাদের সামনে দুটি মাইক ছিল, কুণাল ঘোষকে দেখতে পাওয়া যায় যে সেই মাইক দুটোকে সরিয়ে নিতে, এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে তার জন্য থাকা যে চেয়ার সেখানে না বসে তিনি বেরিয়ে যান। এবং মলয় ঘটক তিনি যখন মঞ্চে বসেছিলেন তিনি আটকানোর চেষ্টা করলেও তা হয়নি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে যান এবং পরবর্তী সময় দীর্ঘ সময় তারপরেও সভা চলেছে, তাকে মঞ্চে আর ফিরে আসতে দেখতে পাওয়া যায়নি। প্রসঙ্গত 21শে জুলাই চলতি বছরের এই সমাবেশ সফল করার জন্য জেলায় জেলায় গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র অনেকেই সভা করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনকে তার বক্তব্য রাখতে গিয়ে বারবার ধরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অন্য শিবিরকে রাজনৈতিকভাবে আক্রমণও শানিয়েছেন। তো সেই নেতার সঙ্গে মঞ্চের মধ্যে এই ধরনের প্রকাশ্য কথা কাটাকাটি বা তাদের মধ্যে যে কোথাও একটা সমস্যা হয়েছে সেটা যখন বোঝা যাচ্ছে, তাতে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাথিড্রাল রোডের 21শে জুলাইয়ের মঞ্চের সুর কেটেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই দূরত্ব, যা কার্যত তাদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
এই খবর প্রথম দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই এক্স পোস্টে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ভাষণ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছন এবং মঞ্চে 5 মিনিট সময় নেন, ফলে তাকেও 5 মিনিটের জন্য ভাষণ থামাতে হয়। একইভাবে দিদির ক্ষেত্রেও তাকে ভাষণ থামাতে হয়। এরপর তিনি জিজ্ঞাসা করেন ভাষণ চালিয়ে যাবেন কিনা। মমতার সম্মতি দেওয়ায় তিনি ভাষণ চালিয়ে যান। এখানেই থামেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো লিখেছেন, 21শে জুলাইয়ের মঞ্চে যারা বক্তব্য রেখেছেন 2 মাসে ভয়ে তাদের কাউকে জেলায় যেতে দেখা যায়নি। কালীঘাটের সূত্র থেকে তার বিরুদ্ধে কিছু তথ্য ফাঁস করা হয়েছে। 2 মাসে কর্মীদের মনোবল বাড়াতে তিনি বহু জেলা সফর করেছেন। কালীঘাটের সূত্রগুলোই দল ধ্বংস করে দেবে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি বলবো কি দিদি বলে হ্যাঁ বলো। আমি তারপর বললাম, বলা শেষ করে ফিরে আসছি, মমতা দি আমাকে বললো তুমি 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলে। আমরা 1 ঘন্টা কোথায় বক্তৃতা দিলাম? আপনার কানে এসব কে ঢোকাচ্ছে? পাশে অভিষেক আর সুগন্ধা বসে রয়েছে। তা দিদিকে বললাম, আপনি যাদের যাদের বক্তৃতা দিচ্ছেন তারা কেউ ঘোরেনি 2 মাস ধরে, কোনো জায়গায় ঘোরেনি, আমি করেছি একমাত্র। এটা আমার কাছে হিউমিলেটেড হয়েছে আমি, তা আমি চলে গেছি। আমার জানানো ফানানোর দরকার নেই। এই দলে যে যত খাটবে তার পক্ষে তত মুশকিল। এই দলে যে যত দালালি করবে, চুপ করে ঘরে বসে থাকবে দিদির সামনে আর বড় বড় বক্তৃতা দেবে, বড় বড় কথা বলে, তাদের দাম বেশি। আর বসে বসে কতগুলো দালাল আছে তারা ঘরে বসে বসে ওইখানে বসে বসে দিদিকে শুধু জ্ঞান দেবে, হয়ে গেল। বাড়ি থেকে পর্যন্ত বেরোতে পারে না সব ভয়। কালকে অত জ্বর নিয়ে রাত্রি 3টে পর্যন্ত ছিলাম। কুণাল তো বেলেঘাটে আর পার্লামেন্ট বিধানসভা আর দিদির বাড়ি করেছে। এই কালীঘাট সূত্রই শেষ করবে সবকিছু। দলটাকে তো এমনি এমনি শেষ হচ্ছে না, দলটা এই কালীঘাট সূত্রের জন্যই শেষ হচ্ছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আমরা নজর রেখেছি ইতিমধ্যেই। এক্সক্লুসিভ রিয়াকশন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, সেটা শোনাচ্ছিলাম এবং এই খবর প্রথম নিউজ 18 বাংলায় আমরা দেখাই। আর তারপরেই বিস্ফোরক পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ভাষণ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছন এবং সেখানে মঞ্চে 5 মিনিট সময় নেন, ফলে তাকেও মিনিট 5-এর জন্য ভাষণ থামিয়ে দিতে হয়। একইভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তখনও তাকে ভাষণ থামাতে হয়। তারপর তিনি জিজ্ঞাসা করেন যে তিনি ভাষণ চালিয়ে যাবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দেওয়ায় তিনি ভাষণ চালিয়ে যান। তিনি আরো লিখেছেন, 21শে জুলাইয়ের মঞ্চে যারা বক্তব্য রেখেছেন 2 মাসে ভয়ে তাদের কাউকে জেলায় যেতে দেখা যায়নি। কালীঘাটের সূত্র থেকে তার বিরুদ্ধে কিছু তথ্য ফাঁস করা হয়েছে। 2 মাসে কর্মীদের মনোবল বাড়াতে তিনি বহু জেলা সফর করেছেন। কালীঘাটের সূত্রগুলোই দল ধ্বংস করে দেবে।